আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। এরপরে আসি আমরা গাজওয়ায়ে বনি মুস্তালিক। গাজওয়ায়ে বনু মুস্তালিক। বনু মুস্তালিক একটা সম্প্রদায়। বনু মুস্তালিক এটা আপনার মদিনা থেকে মোটামুটি অনেক দূরবর্তী এলাকার একটা অঞ্চল। সেখানে বনু মুস্তালিক নামে একটা সম্প্রদায় বসবাস করত। এই বনু মুস্তালিকের নেতা ছিলেন হারিস ইবনে আবি দেরার বা হারিস ইবনে আবি দুরার। দুরার দুটাই আসছে। হারিস ইবনে আবি দেরার উনি কিন্তু আল্লাহ রসুলের শ্বশুর হয়েছে পরে। উনি কিন্তু আল্লাহ রসুলের শ্বশুর। এই হারিস ইবনে আবি দারার প্রথম কিন্তু শ্বশুরের বিরুদ্ধে আল্লাহ রসুল যুদ্ধ করতে গেছিলেন, এই হারিস ইবনে আবি দারারের বিরুদ্ধে। ওনার মেয়ের নাম হলো কি? জুয়াইরিয়া। আমাদের এক মায়ের নাম হলো কি? জুয়াইরিয়া বিনতুল হারিস। এই হারিস হলো ওনার আব্বা। তো এই বনু মুস্তালিকের নেতা হলো হারিস। এখন আপনার এই পঞ্চম হিজরির শাবান মাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসলো যে হারিস ইবনে আবি দারার অর্থাৎ ওই বনু মুস্তালিকের নেতা তারা মদিনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে দায়িত্ব দিলেন, বুরায়দা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা। তাকে বললেন, তুমি একটু গোপনে খবর নিয়ে আসো, আসলে বাস্তবে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছে কিনা। এখন বুরায়দা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অঞ্চলে গেছেন, বনু মুস্তালিকে গিয়ে জানতে পারছেন যে না, ঘটনা সত্য, তারা আক্রমণ করার জন্য প্রস্তুতি নিতেছে। এটা জানার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা বনু মুস্তালিকে অভিযানের জন্য প্রস্তুতি নাও। তবে এখানে কতজন সাহাবী বনু মুস্তালিকে অংশগ্রহণ করেছেন এটা হাদিসেও আসে নাই, কোনো সিরাতের কিতাবেও সংখ্যাটা আসে নাই। কিন্তু এই বনু মুস্তালিকের অভিযানের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলা হলো, এর আগে আপনার তৃতীয় হিজরিতে যখন উহুদের যুদ্ধ হয়, উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রওনা দিছিলেন কতজন? 1000। কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লাহ বিন উবাইয়ের নেতৃত্বে 300 জন পিছনে পালায় চলে আসছে। আত-তাওয়াল্লি ইয়াউমাজ জাহাফ, এটা কবিরা গুনার মধ্যে ধ্বংসাত্মক একটা কবিরা গুনাহ। মানে জিহাদের ময়দানে গিয়ে আমিরের অনুমতি ছাড়া পিছনে পালিয়ে দেওয়া। 300 জন নিয়ে আব্দুল্লাহ বিন উবাই চলে আসছে। আব্দুল্লাহ বিন উবাই চিন্তা করছে, 300 জন যদি নিয়ে আসা যায় বাকিরও ভয়ে চলে আসবে। কিন্তু আলহামদুলিল্লাহ বাকি 700 জন আর আসেন নাই, 300 জন চলে আসছে। এই উহুদের যুদ্ধের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা গেলেন, মদিনা যাওয়ার আগ মুহূর্তে আউস খাজরাজ মদিনার সব গোত্র মিলে ঠিক করছে যে মদিনার পরবর্তী নেতা হবে আব্দুল্লাহ বিন উবাই। ঠিক যে মুহূর্তে আব্দুল্লাহ বিন উবাইকে নেতা বানাইছে, ওই মুহূর্তেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনা গেছে। এখন মদিনা যাওয়ার পরে মদিনাবাসীর নেতা হয়ে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আব্দুল্লাহ বিন উবাই বাহ্যিকভাবে যদিও ইসলাম গ্রহণ করেছে, কিন্তু অন্তর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসাবে মেনে নিতে পারে নাই। এই কারণে সে কি করত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নেতা, কিন্তু সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসে বসে লেকচার দিত, নিজেকে নেতা হিসাবে জাহির করত। মসজিদের মধ্যে মসজিদের নেতাকে বলেন তো দেখি? মসজিদের নেতা ইমাম মানি তো নেতা, ইমাম মানি নেতা। তাহলে মসজিদের নেতা হইলেন ইমাম, খতিব। কিন্তু দেখবেন যে অনেক নেতা তারা এসে মসজিদে কথা বলে, মানে তার নেতৃত্ব জাহির করতে চায় মসজিদে এসে এবং অনেক জায়গায় ইমামের অনুমতি ছাড়াও কথা বলে। কিন্তু ইমামের অনুমতি ছাড়া কেউ মসজিদে কথা বলা
জায়েজ নাই, জায়েজে নাই ইমামের পারমিশন রাখে। ইমাম হলেন মসজিদের নেতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিবেন, তখন এর আগ দিয়ে আব্দুল্লাহ বিন উবাই উঠে দাঁড়াইতো, খুতবার আগ দিয়ে দাঁড়াই বলতো কি, হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে যিনি এখন খুতবা দিবেন উনি হলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে হচ্ছে এরা চিনে না, সে পরিচয় করাই দিতেছে যে ইনি হলেন কে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ আকরামাকাল্লাহু বিহি, ওনার মাধ্যমে আল্লাহ তোমাদেরকে অনেক সম্মানিত করছেন। উনি মদিনায় আসার কারণে আল্লাহ আমাদেরকে কি করছেন, অনেক সম্মানিত করছেন। ফাস্তামিউ লাহু, সুতরাং উনি যে খুতবা দিবেন এখন আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। মনে হচ্ছে যে সে একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা শোনার জন্য খুবই আগ্রহী। সবার এই নসিহত করে বসে যাইত। কেন বসে যেত, সে বুঝাইতে চাইতো আমি কিন্তু যে সে মানুষ না, আমি মদিনার একজন বড় লিডার, আমি একজন নেতা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা বুঝাইতো যে আপনি মনে করছেন যে লোক এগুলা আপনার, এগুলা নেতা আমি কিন্তু না, আমারে গণি চলতে হইব আপনার, আমার হিসাবের মধ্যে রাখা লাগবে, আমি বাদে আপনি চলতে পারবেন না মদিনায়। দুই দিকে ইঙ্গিত দিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ইঙ্গিত দিত, ওই দিকেও ইঙ্গিত দিত। সাহাবায়ে কেরাম এই বিষয়টাকে খুব খারাপ দৃষ্টিতে দেখতেন, কিন্তু কখনো প্রকাশ্যে কিছু বলতেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতেছেন না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই জন্য কিছু বলেন না। কিন্তু উহুদের যুদ্ধ থেকে যখন সেই 300 জন নিয়ে পালায় চলে আসছে, এবার সাহাবায়ে কেরামের সামনে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে তার বিষয়ে। এই উহুদের যুদ্ধ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে পরের জুমায়ও সে দাঁড়াইছে, আব্দুল্লাহ বিন উবাই এরকম খুতবার আগ দিয়ে দাঁড়াইছে। তখন সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আব্দুল্লাহ বিন উবাইকে বলছে, ইয়া আদুওয়াল্লাহ, হে আল্লাহর দুশমন, এজলিস, বসো, তুমি কোনো কথা বলতে পারবে না, তোমার কোনো কথা বলার অধিকার নাই, তুমি আল্লাহর দুশমন, তুমি উহুদের ময়দান থেকে পালাই আসছো, উহুদের ময়দান থেকে 300 জন থেকে নিয়ে আসছো, তুমি মুনাফিক, তোমার আল্লাহ রসুলের আগ দিয়ে কথা বলার কোনো অধিকার নাই। এ কথা বলে তাকে বসাই দিচ্ছে। এই সর্বপ্রথম আব্দুল্লাহ বিন উবাই মদিনাতে অপদস্থ হয়েছে। এর আগে আব্দুল্লাহ বিন উবাইকে কেউ অপদস্থ করতে পারে নাই। ওই দিন আর কথা বলতে পারে নাই, আব্দুল্লাহ বিন উবাই চুপ করে বসে গেছে। এখন সে সুযোগ খুঁজতেছে, এটা প্রতিশোধ নিবে। কিভাবে প্রতিশোধ নেওয়া যায়, এই মুনাফিকরা সবচেয়ে বড় সুযোগটা তারা গ্রহণ করতে চাইছে এই বনু মুস্তালিকের অভিযানে। বনু মুস্তালিকের অভিযানে এত বেশি মুনাফিক যোগ দিছে, এর আগে আর কোনো অভিযানে এত মুনাফিক যোগ দেয় নাই। মুনাফিকরা সব দল বেঁধে বনু মুস্তালিকের অভিযানে গেছে। যাওয়ার সময় তারা পরিকল্পনা করে গেছে, ভাগ ভাগ করে দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, যে কিছু মুনাফিককে দায়িত্ব দেওয়া হয়েছে আনসার আর মুহাজিরের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিবে, আনসার আর মুহাজিরের মধ্যে মারামারি লাগাই দিবে, তাদেরকে দুইটা ভাগে ভাগ করে দিবে, মানে মুসলিমদেরকে দুই ভাগে ভাগ করে দিবে, এক গ্রুপ আনসার এক গ্রুপ মুহাজির, ভাগ করে দুই গ্রুপে মারামারি লাগাই দিব। এটা একটা বড় ধরনের ষড়যন্ত্র। আরেকটা ষড়যন্ত্র করছে যে এই অভিযান থেকে আসার সময় আম্মা জান আয়েশার বিরুদ্ধে যেই অপবাদ, যে ষড়যন্ত্রটা, এরকম বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের পরিকল্পনা এঁকে তারা সবাই আপনার এই বনু মুস্তালিকের অভিযানে রওনা দেয়। এখন বনু মুস্তালিকের অভিযানে তারা শুধু মানে অজুহাত খুঁজতেছে, কেমনে লাগাই দেওয়া যায়। এখন সেখানে মোরাইসি নামে একটা কূপ আছে, মোরাইসি বনু মুস্তালিকের এলাকায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে রওনা দিলেন এই বনু মুস্তালিকের অভিযানে। ওই মোরাইসি কূপের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সেখানে অবস্থান করলেন। অবস্থানের পরে ওই বনু মুস্তালিকের লোকেরাও আগে কিন্তু অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে, সব রেডি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অভিযানে যাওয়ার পরে যখন প্রথমে গিয়েই তাদের কিছু উট, তাদের কিছু জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী দখল করে ফেললো, একটা ভয়ঙ্কর ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে, এরা ভয় পেয়ে গেছে।
এখানে তাদের কয়েকজন 5-6 জন মানুষ মারা গেছে, তাদের একজন সাহাবী শহীদ হয়েছে, কিন্তু সাহাবীটা ওদের হাতে শহীদ হয় নাই, মানে এই সাহাবাই কেরামের নিজেদের হাতে শহীদ হয়েছে, মানে তাকে চিনতে পারে নাই, তাকে না চিনতে পেরে তাকে সেখানে মেরে ফেলছিলেন। তো ওই সাহাবীও সেখানে শহীদ হয়েছিল। তো এই কুফের কাছে, মুরাইসি কুফের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেছেন। এরা আত্মসমর্পণ করছে, ওই হারেস মানে বনু মুস্তালিকের লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মসমর্পণ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বন্দীকে ওখান থেকে নিয়ে আসছিলেন, বনু মুস্তালিক থেকে ধরে নিয়ে আসছিলেন। এই বন্দীদের মধ্যে এই জুয়াইরিয়া বিনতে হারেস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, উনিও বন্দী হিসাবে এখানে মদিনায় আসছিলেন বনু মুস্তালিক থেকে, উনিও বন্দী হয়ে আসছিলেন, কারণ উনি নেতার মেয়ে, হারেসের মেয়ে। তো এই কুফের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেছেন। এমন সময় কুফে পানি আনতে গেছে, তাই একজন আনসার গেছে, একজন মুহাজির গেছে। তো আনসার যিনি গেছেন তিনি জাহাজা রাদিয়াল্লাহু তাআলা, জাহাজা আল পানি রাদিয়াল্লাহু তাআলা, উনি হলেন মুহাজির। আর আনসার হলেন সিনান রাদিয়াল্লাহু তাআলা, উনি হলেন আনসার। এখন পানি আনতে গিয়ে মানে কে আগে পানি তুলবো কে পরে পানি তুলবো, এটা নিয়ে দুজনের মধ্যে একটু বাকবিতণ্ডা হয়েছে। এই পানি তোলা নিয়ে, মানে এখানে মাঝখানে মুনাফেকেরা ছিল। এখন মুনাফেকেরা আনসারের বলতেছে, মিয়া এরা মদিনায় আসছে উদ্বাস্ত, মুহাজির এদের বাড়ি হলো মক্কা, এরা আমাদের মদিনাতে আসছে উদ্বাস্ত হিসাবে, এরা তোমাদের উপরে এত দাপট দেখাইবো, এটা সহ্য করা যায়? আবার ওই মুহাজিরদেরকে বলতেছে, মিয়া তোমরাই তো ইসলামের মূল, তোমরা আসি এদেরকে ইসলাম শিখাইছো, তোমরা আসি এদেরকে মুসলিম বানাইছো, এরা তোমাদের উপরে এত দাপট দেখায়, এটা কিসের ক্ষমতা? মানে দুইজনের উত্তেজিত করতেছে। উত্তেজিত করতে করতে এক পর্যায়ে গিয়ে ওই আনসার সাহাবী মুহাজির সাহাবীকে একটা থাপ্পড় মারছে। তখন মুহাজির সাহাবী চিৎকার দিয়ে উঠলেন, ইয়া লাল মুহাজিরিন, এই মুহাজির ভাইয়েরা কোথায়, চলে আসো, আমাকে আনসারে মারছে। আনসার করতেছে, মিয়া আমরা কম নেই, ইয়া লাল আনসার, হে আনসার ভাইয়েরা চলে আসো। মানে এমন পরিস্থিতি তৈরি করে ফেলছে, আনসার আর মুহাজিরে মারামারি শুরু হয়ে যাবে, যুদ্ধ শুরু হয়ে যাবে, কাফের বাদ দিয়ে নিজেরাই যুদ্ধ শুরু হয়ে যাবে। মুনাফিকরা এই অবস্থায় পরিণত করে ফেলছে, কাছাকাছি পৌঁছে গেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পরিস্থিতি দেখতে পেলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা বালু দাওয়াল জাহিলিয়্যাহ, কি হলো তোমাদের? আমি তোমাদেরকে দেখতেছি তোমরা আবার সেই জাহিলিয়াতের দিকে ফিরে যাইতেছ, তোমরা কেন আবার জাহিলিয়াত? এটা তো জাহিলিয়াত, এই জন্য দলবাজি, আসাবিয়াত, এটা জাহিলিয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বালু দাওয়াল জাহিলিয়্যাহ, কিসের আনসার কিসের মুহাজির, তোমরা সবাই হলো কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই মুসলিম ভাই, এখানে কোনো আনসার মুহাজির নেই। আর আনসার মুহাজির এই ভাগ করে মারামারির দিকে যাইতেছ, এটা হলো দাওয়াল জাহিলিয়াহ, এটা জাহিলিয়াতের দাওয়াত, জাহিলিয়াতের আহ্বান। এই জন্য কেউ যদি মুসলিমদেরকে ভাগ করার জন্য দাওয়াত দেয়, সেই দাওয়াতটা হবে দাওয়াল জাহিলিয়াহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউহা ফাইন্নাহা মুনতানা, এটা পরিহার করো, কারণ এটা দুর্গন্ধযুক্ত। আসাবিয়াতকে, দলবাজিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা ফাইন্নাহা মুনতানা, এটা দুর্গন্ধযুক্ত, এটা ছাড়ো। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামাইলেন এই আনসার মুহাজিরের দ্বন্দ্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সরাসরি হস্তক্ষেপ করে মুনাফিকদের এই ষড়যন্ত্র থেকে মুসলিমদেরকে রক্ষা করলেন। এখন এদের ঘটনা প্রসঙ্গে আল্লাহ পাক এখানে সূরা আল মুনাফিকুন নাযিল করছেন। সূরা আল মুনাফিকুনটা পুরাটাই এখানে নাযিল হয়েছে এই মুনাফিকদের এই সকল ষড়যন্ত্রের ব্যাপারে। এরপরে তারা সবচেয়ে বড় সুযোগটা পাইছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইফকের ঘটনাটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুরাইসি কুফ থেকে রওনা দিলেন, ওই তাদের মারামারি থামাই আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন। রওনা দেওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলিসি করলেন যে এমন ভাবে যাইতে হবে, কোথাও থামা যাবে না। মানে যাইতে 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 যখন সবাই একেবারে ক্লান্ত হয়ে যাবে, তারপরে বিরতি দিতে হবে। তখন তো সবাই ঘুমের দিকে দৌড়াদৌড়ি করবো, তখন আর এগুলা মনে থাকবে না, কারণ একটু আগে তো মারামারি থামাইছে, এখনো তো ভিতরের থেকে এগুলো যায় নাই,
থামাইলেও কি সাথে সাথে গেছে না, ভিতরে তো আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন একেবারে ক্লান্ত হয়ে যখন এক জায়গায় যাবে তখন বিরতি দিবে, গভীর একটা ঘুম হবে, এরপরে ফ্রেশ হয়ে যাবে, ওই মনের থেকে সব চলে যাবে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় গিয়ে বিরতি দিলেন, বিরতির পরে সবাই ঘুমিয়ে গেছে। ঘুমানোর পরে আপনার ফজর পর্যন্ত ঘুমাইছে। ফজর পরে এর কিছুক্ষণ পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মদিনার দিকে রওনা দিলেন। এখন আম্মা জান আয়েশার যে হাওদাটা, যেটার মধ্যে আম্মা জান আয়েশা বসতেন, আম্মা জান আয়েশা ছিলেন হালকা গড়নের, এটার ভিতরে বসলে উনি বসছেন কি বসছেন না বোঝাই যেত না। এখন যারা এই হাওদা নিয়ে গেছে তারা মনে করছে আম্মা জান আয়েশা এটার ভিতরে আছে, কিন্তু তিনি নাই, তিনি হাজত সারাইতে গেছেন একটু দূরে। কিন্তু যাই ওনার গলার হাতটা হারাই গেছে। এখন উনি চিন্তা করলেন যে হাতটা ওই জায়গায় পড়ছে, তিনি আবার ওই জায়গায় গেছেন। এখন যাই খুঁজতে 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 হার পাই গেছেন, ওখানে যাই পাওয়ার পরে উনি আবার আগের জায়গায় আসছেন, আসি দেখেন যে কেউ নাই, সবাই চলে গেছে। তখন আম্মা জান আয়েশা চিন্তা করলেন যে গেলে অসুবিধা নাই, আমি এখানে শুয়ে থাকি, তারা যখন সামনে যায় বুঝতে পারবে আমি নাই, আবার এখানে আসবে। আম্মা জান আয়েশা এখানে কাপড় মুড়ি দিয়ে তিনি শুয়ে আছেন। আর এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিযানের নিয়ম ছিল যে সবাই যাবে, দুইজন যাবে না, একজন বা দুইজনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিতেন, এরা সবাই চলে যাওয়ার পরে এরা দুইজন যাবে। ওখানে যে বাহিনী ছিল তারা কিছু রাখি যেতে পারে, কিছু জিনিস থাকি যেতে পারে, শেষে সব দেখবে কোথাও কোনো কিছু আছে কিনা, এগুলো দেখে তারপরে তারা রওনা দিবে। এর মধ্যে ছিলেন সফওয়ান ইবনে মুআত্তাল আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা। তিনি দেখলেন যে সবাই চলে গেছে, উনি শেষে যাবেন। উনি হেজাবের আয়াত নাজিলের আগে আম্মা জান আয়েশাকে দেখছেন। হেজাবের আয়াত নাজিলের আগে সাহাবায়ে কেরামের স্ত্রীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে অনেকেই দেখেছেন। তো উনি হেজাবের আয়াত নাজিলের আগে আম্মা জান আয়েশাকে দেখছেন। দেখার পরে উনি চিনতে পারছেন, বুঝতে পারছেন। বুঝতে পেরে আম্মা জান আয়েশা শুয়ে আছেন, এটা দেখার সাথে সাথে তিনি জোরে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আওয়াজ শুনে আম্মা জান আয়েশা উঠে গেছেন। উঠে আম্মা জান আয়েশা বলতেছেন, ফাখামারতু ওয়াজহি বিজালবাবি, যে আমি যখন সফওয়ানের আওয়াজ শুনতে পেলাম সাথে সাথে আমার চেহারাকে, মুখমণ্ডলকে চাদর দিয়ে ঢেকে ফেললাম। এটা হলো মুখ ঢাকার দলিল। অনেকে বলে যে মহিলাদের মুখ ঢাকা লাগে না, মুখ খোলা রাখা যায়। এইটা হলো সহিহ হাদিস, এটা হলো শক্ত দলিল। যে আম্মা জান আয়েশা বলছেন যে আমি সফওয়ানের যখনই শুনছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আওয়াজটা শুনছি, শোনার সাথে সাথে ফাখামারতু ওয়াজহি বিজালবাবি, চাদর দিয়ে আমার মুখমণ্ডলকে আমি ঢেকে ফেলছি। এরপরে সফওয়ান ইবনে মুআত্তাল সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার যে বাহনটা ছিল ওই বাহনটা আম্মা জান আয়েশার কাছে আনে দিয়েছেন। দেওয়ার পরে আম্মা জান আয়েশা এটার উপরে উঠে বসছেন। বসার পরে উনি আস্তে আস্তে টেনে টেনে নিয়ে যাচ্ছেন। ওইদিকে কিছু দূর যাওয়ার পরে বুঝতে পারছেন যে আম্মা জান আয়েশা এখানে নাই। তখন আবার আম্মা জান আয়েশাকে নেওয়ার জন্য তারা আসতেছিলেন। এর মধ্যে একটু আগাইছেন, এর মধ্যে আবার আম্মা জান আয়েশা তাদের সাথে মিলিত হয়ে গেছে। এই যে মুনাফিকরা দেখছে যে আম্মা জান আয়েশা পরে আসছে, সফওয়ান ইবনে মুআত্তাল নিয়ে গেছে, এটাকে তারা তিলকে তাল বানায় বিশাল এক ষড়যন্ত্রের জাল বিস্তার করে ফেলছে। বিস্তার করে আম্মা জান আয়েশা কিছুই জানান না। তিনি মদিনায় পৌঁছছেন, পৌঁছার পরে তিনি অসুস্থ, অনেক দিন পর্যন্ত তিনি জ্বর, বিভিন্ন অসুস্থতায় ভুগতেছেন। তিনি অসুস্থতার মধ্যে কিছুই শুনেন নাই। একদিন রাত্রে তিনি যখন ঘর থেকে বের হলেন কোনো এক হাজার সারানোর জন্য, তখন মেস্তা ইবনে উসাসা, তার মা ওই ছেলেকে বদদোয়া দিতেছে। আম্মা জান আয়েশা শুনলেন যে মেস্তাকে বদদোয়া দিতেছে তার মা। আম্মা জান আয়েশা অবাক হয়ে গেলেন যে ছেলেকে আবার মা বদদোয়া দিতেছে, এটা কেমন কথা। বলে, আপনি কেন আপনার ছেলেকে বদদোয়া দিতেছেন? বলে যে, মা তুমি কি জানো না কিছু? বলে যে না। বলে যে আমার এই ছেলে তো সকল নষ্টের মূল। আমার এই ছেলে তোমার বিরুদ্ধে পুরা মদিনাতে চারিদিকে অপপ্রচার চালাইতেছে। আমার এই ছেলে তোমার এই ষড়যন্ত্রের অপবাদ, এটার নাটের গুরু, এটার মেইন উদ্যোক্তা হলো আমার ছেলে মেস্তাহ। এই জন্য তাকে বদদোয়া দিতেছে।
যে আল্লাহ তাকে ধ্বংস করুক আমার ছেলেকে, আমার ছেলে নবীর স্ত্রীর সতী সাথী নারীর বিরুদ্ধে সে অপবাদ আরোপ করতেছে। আচ্ছা, এরপর আম্মা জান আয়েশা তার এই ঘটনাটা বিষয়টা জানতে পারছেন। জানতে পারার পরে তিনি মানসিকভাবে মারাত্মক ব্যথা পেয়েছেন যে এরকম একটা বিষয় যে মুনাফিকরা এইভাবে চতুর্দিকে ছড়িয়ে দিছে। এরপরে তিনি পরের দিন বাবার বাড়িতে চলে গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে আসছেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রথম থেকে শুনতেছেন চারিদিক থেকে, কিন্তু আম্মা জান আয়েশাকে কিছুই বলেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়িতে গেলেন, গিয়ে আয়েশা, আবু বকরের স্ত্রী সবাইকে ডাকলেন। ডেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি তো সবকিছু ভালো করে জানো যে চতুর্দিকে তোমার বিরুদ্ধে, তোমার ব্যাপারে এই বিষয়গুলো বলা হচ্ছে। তো তুমি যদি সত্যিকারের অপরাধী হও তো ফাতুবু ইলাল্লাহ, তুমি আল্লাহর কাছে খালেস ভাবে তওবা করো। আর যদি তুমি অপরাধী না হও সেটাও আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। এটাতে আম্মা জান আয়েশা আরো ব্যথা বেশি পাইছেন। আম্মা জান আয়েশার কথা হলো, আমার চরিত্র কেমন, আমার আখলাক কেমন, আল্লাহ রসুলের চাইতে তো বেশি আর কেউ। তাই আল্লাহ রসুল কেন আমারে বললেন যে তুমি যদি সত্যিকারের দোষ করে থাকো তো তওবা করো। তা আমি দোষ করছি, তাহলে রাসূল এটা বুঝাইতে চাচ্ছেন। তখন আম্মা জান আয়েশা তার মা বাবাকে বলে উঠলেন যে আমি যদি বলি আমি নির্দোষ, তাও এখন আপনারা পরীক্ষা করার বা নির্দোষ হিসেবে প্রমাণিত করার কোনো মাধ্যম নাই। আর আমি যদি বলি যে আমি দোষ করছি, তাহলে আমি না করিও আমার উপরে মিথ্যা আরোপ করলাম। তা আমি কিছুই বললাম না। ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া আশকু ইলাল্লাহ ওয়া বাসসি ওয়া হুসনি ইলাল্লাহ, যেটা ইয়াকুব আলাইহিস সালাম বলছিলেন যে আমার সকল অভিযোগ আমার আল্লাহর কাছে, আমার আল্লাহ সব দেখেছেন। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান আয়েশার চরিত্রের ব্যাপারে সরাসরি আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে সার্টিফিকেট দিয়েছেন। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন যে তুমি আল্লাহ রসুলের কাছে গিয়ে শুকরিয়া আদায় করো। আম্মা জান আয়েশা বললেন, আমি আল্লাহ রসুলের কাছে গিয়ে শুকরিয়া আদায় করব না, আমি আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। সাথে সাথে তিনি সেজদা করলেন আল্লাহকে, বললেন আল্লাহ রসুল তো আমার সার্টিফিকেট দেন নাই, আমাকে সার্টিফিকেট দিচ্ছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা নাজিলের মাধ্যমে এই আয়াতগুলো সূরা আল আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এজন্য সূরা আল আহজাবটা খুবই গুরুত্বপূর্ণ সূরা। এজন্য দেখবেন শিয়াদের কাছে যে সূরা আল আহজাব, এই সূরা আল আহজাবটা আমাদের সূরার চেয়ে অনেক বড়। এখানে তারা অনেক কিছু সংযুক্ত করছে এই সূরা আল আহজাবের মধ্যে। এজন্য আম্মা জান আয়েশার যেই চারিত্রিক সনদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ পাক তাকে নির্দোষ, তাকে সচ্চরিত্রা হিসাবে যে ঘোষণাটা দিয়েছেন, এই আয়াত শিয়াদের কোরআনের মধ্যে নাই। এজন্য তারা বলে যে কিয়ামতের আগে হলেও তারা আম্মা জান আয়েশাকে কবর থেকে তুলবে, তুলে শাস্তি দিবে। নাউযুবিল্লাহ। তো এটা শিয়াদের কিন্তু বিশাল পরিকল্পনা। এজন্য দেখবেন বাকি কবরস্থানে, বিশেষ করে যেখান দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, এই কবরগুলোর এখানে কড়াভাবে সবসময় 24 ঘন্টায় পুলিশের পাহারা থাকে, নজরদারি থাকে। কারণ শিয়াদের চোখটা এই কবরগুলোর দিকেই। আর এটা বাকি কবরস্থানের শুরুতেই, প্রথম দিকেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, ইমাম মালিক রাহিমাহুল্লাহর কবর, অনেক সাহাবীর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কবরগুলো এদিকেই। তো এই মুনাফিকদের এই বড় ধরনের ষড়যন্ত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে হেফাজত করেছেন এবং এই বনু মুস্তালিকের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। এইদিকে জুয়াইরিয়া বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বন্দী হয়ে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসী হিসাবে তার ভাগে দিয়ে দিয়েছেন। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বনু মুস্তালিকের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সম্পর্ক গড়ে তোলার জন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নির্দেশনা দিয়েছেন যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়াইরা বিনতে হারিসকে বিয়ে করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করছেন। বিয়ে করার পরে
যে 100 জন বন্দী এসেছিল, এই সব বন্দীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত করে দিয়েছেন। যেহেতু শ্বশুর বংশের লোক হয়ে গেছে, এখন শ্বশুর বাড়ির লোক। আগে তো ছিল বন্দী, যুদ্ধবন্দী, এখন বিয়ের পরে হয়ে গেছে। এই জন্য এদেরকে বলা হয় আসহারু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে বনু মুস্তালিকের এরা হলো আসহারু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর পক্ষের লোক। এই 100 জনকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত করে দিয়েছেন, 100 জনে ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। তো এই হলো সংক্ষিপ্তভাবে বনু মুস্তালিকের অভিযানের বর্ণনা।